হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা গ্ল্যাডিয়েটর 2 এর ট্রেলার নিয়ে কথা বলবো, যেটা কালকে রিলিজ করে গেছে, এবং তার সাথে সাথে কিছু লেটেস্ট আপডেটস নিয়েও কথা বলবো। তো সবচেয়ে প্রথমে যদি গ্ল্যাডিয়েটর 2 এর ট্রেলার নিয়ে কথা বলি, ভাই কি লেভেলের ট্রেলার করেছে, অসাধারণ হয়েছে। যেমন গ্ল্যাডিয়েটর একটা কাল্ট ক্লাসিক ব্লকবাস্টার ফিল্ম ছিল, রিডলি স্কট বানিয়েছিল, আজ থেকে 24 বছর আগে এসেছিল, এবং সিরিয়াসলি বলছি যদি এখনো দেখি গুজবাম্পস দেয়। ওখানে রাসেল ক্রো যা পারফরমেন্স দিয়েছিল, টু গুড, এবং ইমোশনস ছিল, রিভেঞ্জের গল্প ছিল, সবকিছু মিলিয়ে ফ্যামিলি ডাইনামিক্স, অ্যাকশন, সবকিছু মিলিয়ে ইট ওয়াজ আ ট্রুয়েস্ট সেন্সে এপিক যাকে বলে, এবং সেইটাকে নেক্সট লেভেলে কি করে নিয়ে যায় সেটাই দেখার মতো বিষয় হবে। ট্রেলার থেকে তো ইট লুকস কিক-অ্যাস, ডেনজেল ওয়াশিংটনকে হেভি লাগছে। তো এখানে যে গল্পটা আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট পার্টেরই কন্টিনিউশন, কিন্তু এটা পুরোপুরি স্ট্যান্ডালোন একটা গল্প নয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ওখানে ওয়াকিন ফিনিক্স মেইন ভিলেন হয়েছিল। তো ওয়াকিন ফিনিক্স নিজের বাবাকেই মেরে ফেলেছিল, যেহেতু ওর বাবা ডিসাইড করেছিল যে ম্যাক্সিমাসকে আর কি থ্রোনে বসাবে, মানে রাসেল ক্রোর ক্যারেক্টারটাকে। এবং এই এর আর কি মানে ওয়াকিন ফিনিক্সের ক্যারেক্টারটা একটা বোন ছিল, তো সেই বোনটার ছেলে হচ্ছে এবারের হিরো। তো সেই বোনটার ছেলে আর কি মানে জঙ্গলের মধ্যে ছিল, মায়ের থেকে আলাদা ছিল, মা তাকে চেনেই না। মা ছোটবেলায় দেখেছে, দেখবেন একটা শর্টও রেখেছে ট্রেলারের মধ্যে, মা ছোটবেলায় দেখেছে, তারপর ছেলের থেকে আলাদা হয়ে গেছে। সেটা কারণটা আমরা দেখতে পাবো যে কি কারণে আলাদা হয়েছে ইত্যাদি হয়েছে। এবার ছেলে বাইরে অন্য জায়গায় বড় হয়েছে, এবং সে বিয়ে থা করে নিজের বউ বাচ্চা নিয়ে হয়তো অন্য জায়গায় থাকতো, এবং সেই জায়গাতে এখন প্রেজেন্ট যে রোমান এম্পায়ার, যেটা হচ্ছে দুজন ভাই, তারা মিলে অ্যাটাক করবে ওই জায়গাটার উপর, এবং ওর ফ্যামিলি হয়তো মারা যাবে, এবং তারপরে ওকে বন্দি বানিয়ে নিয়ে আসবে, এবং তারপরে ও একটা গ্ল্যাডিয়েটর হবে, এবং ডেনজেল ওয়াশিংটন ওকে আর কি পিক আপ করবে, ওকে চুজ করবে যে এর মধ্যে ওই রেজটা আছে, ওই আগুন রাগটা আছে। ওখানেও আমাদের দেখেছিলাম যে ম্যাক্সিমাসের যেহেতু রিভেঞ্জের একটা অ্যাঙ্গেল ছিল, যে ওর বউ বাচ্চাকে মেরে দিয়েছিল, তো সেই জন্য ও ফেরত এসেছিল গ্ল্যাডিয়েটর হয়ে। তো এখানেও আর কি সেম একটা রিভেঞ্জের অ্যাঙ্গেলও থাকতে চলেছে, যেটা কিন্তু একটা মানে খুব স্ট্রং ইমোশন, এবং সেটা হিরোকে অনেক বেশি রুট করতে সাহায্য করে, মানে দর্শক আর কি হিরোর জন্য রুট করবে আর কি। তো এখানেও আর কি সে আসছে, এবং তার মধ্যে প্রচন্ড রাগ আছে, এবং ডেনজেল ওয়াশিংটন বলছে তোমার রাগটা আছে বলেই তুমি সেটাকে চ্যানেলাইজ করো আর কি। এবং অ্যাকশনটাকে এবারেও তারা নেক্সট লেভেল নিয়ে গেছে। রাইনোর সাথে ফাইটিং সিন আছে, ইভেন একটা হয়তো ফাইটিং সিন থাকবে যেখানে ওই যে ভিতরে আর কি যেখানটা ওরা ফাইটটা করে, গ্ল্যাডিয়েটররা সব অডিয়েন্সরা আশেপাশ থেকে দেখে, সেই জায়গাটাতে হয়তো জল নিয়ে আসবে ওরা, এবং সেখানে নৌকো চালিয়ে ফাইট হবে আর কি। এই ধরনের অ্যাকশন সিকোয়েন্স তারা রেখেছে। তো অ্যাকশনটাকে তো নেক্সট লেভেলে ডেফিনেটলি নিয়ে গেছে, ভিজুয়ালি দুর্দান্ত লাগছে, অসাধারণ লাগছে। এবং আমার মনে হয় ডেনজেল ওয়াশিংটনের ক্যারেক্টারটা না কিছু মোটিভ আছে। একে হয়তো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ভালো ক্যারেক্টার, গ্ল্যাডিয়েটরদের হেল্প করছে, বাট হয়তো এর নিজের মোটিভ আছে। এ হয়তো নিজের থ্রোনটা চায় ওই দুজন রাজাকে আর কি সরিয়ে দিয়ে, তারপরে আর কি নিজে তাদেরকে ডিথ্রোন করে দিয়ে নিজে আর কি ওখানে বসতে চায়, বা ওদেরকে মেরে দিয়ে বসতে চায়, তাই জন্য এই গ্ল্যাডিয়েটরটাকে ইউজ করছে। আমার এটা ট্রেলার দেখে মনে হলো যে ডেনজেল ওয়াশিংটনের ক্যারেক্টারটার মধ্যে একটা নেগেটিভ শেডও থাকতে পারে, এবং পারফরমেন্স প্রত্যেকের হেভি লাগছে, এবং ট্রু এসেন্সটা এটাও আর কি এপিক লাগছে, অ্যাটলিস্ট ট্রেলার লেভেল থেকে দারুণ লাগছে আমার এখন অব্দি। তো দেখা যাক কিরকম হয় ছবিটা। এবার আমরা আপডেটস গুলো নিয়ে কথা বলবো। তো সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে গ্রেটেস্ট অফ অল টাইম বলে ছবিটাকে নিয়ে, মানে গোট বলে ছবিটা, থালাপতি বিজয়ের ছবি, যেটা ভেঙ্কট প্রভুর ছবিটা ডিরেক্ট করছেন। তো এই ছবির মাইত্রী মুভি মেকার্স তেলেগু, মানে আন্ধ্রা তেলেঙ্গানা সব রাইটস, তেলেগু রাইটসটা ডিস্ট্রিবিউশন করবে আর কি, তার দায়িত্ব নিয়েছে। এবং মাইত্রী মুভি মেকার্স কিন্তু কাঙ্গুয়া বলে যে ছবিটা, সেটারও যে নিজামে রিলিজ করবে, তারও কিন্তু ডিস্ট্রিবিউশন রাইটস মাইত্রী মুভি মেকার্স নিয়েছে। এবং মাইত্রী মুভি মেকার্স কিন্তু খুব চেষ্টা করছে এখনো থালাপতি 69 যে ছবিটা, সেই ছবিটা প্রডিউস করবে। কদিন আগে আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে কেভিএন প্রোডাকশন, যেটা কানাডার একটা প্রোডাকশন হাউস, যারা ইয়াসের টক্সিকটা প্রডিউস করছে, তারা এটা প্রডিউস করছে, অলমোস্ট কনফার্ম হয়ে গেছে। কিন্তু মাইত্রী মুভি মেকার্স এখনো চেষ্টা করছে। মাইত্রী মুভি মেকার্সই প্রথমে বিজয়কে আর কি অ্যাডভান্স ইত্যাদি দিয়ে দিয়েছিল এবং স্টার্ট করার কথা ছিল, বাট যেহেতু এইচ বিনোদ, তো ওরা কনফিডেন্স পাচ্ছিল না, তো এখন কেভিএন এর নাম শোনা যাচ্ছিল। তো দেখা যাক মাইত্রী মুভি মেকার্স ফাইনালি এটা ক্র্যাক করতে পারে কিনা, তারা বিজয়ের সাথে ছবি করতে চায়, কারণ বিজয়ের একটা হিউজ মার্কেট কেরালাতে এবং তামিল বক্স অফিসে রয়েছে। তো দেখা যাক সেটা সামনের দিনে কি হয়। পরবর্তী আপডেটটা হচ্ছে দুলকার সালমানের ছবি লাকি ভাস্করকে কেন্দ্র করে। তো এই ছবিটা ক্ল্যাশ করতে চলেছে থালাপতি বিজয়ের গোটের সাথে। ইয়েস, থালাপতি বিজয়ের গোট ছবিটা বেরোবে 5 সেপ্টেম্বর, এই ছবিটা 7 সেপ্টেম্বর বেরোবে, এবং সেটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এসেছে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে ধানুষের ছবি রায়ানকে কেন্দ্র করে, যেটা 26 জুলাই রিলিজ করবে। তো এই ছবিটা ধানুষ নিজে ডিরেকশন দিয়েছেন, এবং এই ছবিটা সার্টিফিকেশন হয়ে গেছে, সেন্সর সার্টিফিকেশন হয়ে গেছে, এ সার্টিফিকেট পেয়েছে ছবিটা, এবং ছবিটার রান টাইম হচ্ছে 2 ঘন্টা 25 মিনিট। তো এটা একটা গ্যাংস্টার জনরার ফিল্ম হতে চলেছে। দেখা যাক, ধানুষ পাওয়ার পান্ডি ছবিটা বানিয়েছিল, সেটা অতটা বেশি অ্যাক্লেম পায়নি, বাট দেখা যাক এই ছবিটা কিরকম বানিয়ে থাকে ধানুষ। এবং ধানুষের এ সার্টিফিকেট পাওয়া ছবি মানে সেটা হিট হয় বেশিরভাগ ক্ষেত্রে, মানে সেটা বড়া চেন্নাইয়ের ক্ষেত্রে হয়েছিল। তো দেখা যাক ধানুষ নিজে হিট দিতে পারে কিনা, ভালো ছবি বানাতে পারে কিনা এজ এ ডিরেক্টর। পরবর্তী আপডেটটা হচ্ছে শিবা কার্তিকেয়কে নিয়ে। তো শিবা কার্তিকেয় ডন বলে একটা ছবি করেছিল, তার যে ডিরেক্টর সিবি চক্রবর্তী, তার সাথে কোলাবোরেট করে আবার একটা ছবি করছেন। এই ছবিতে রশ্মিকা মান্দানাকে আমরা হিরোইন হিসেবে দেখতে পাবো, এবং এস জে সূর্যও থাকবে এই ছবিটার মধ্যে। তো এআর মুরুগাদাসের সাথে তিনি যে কাজটা করছেন সেটা কমপ্লিট করেই এই ছবিটাতে মুভ করবেন শিবা কার্তিকেয়। এই আপডেটটা হচ্ছে SSMB 29 কে কেন্দ্র করে। তো শোনা যাচ্ছে এই ছবির মধ্যে নাকি মহেশ বাবুর ডাবল রোল থাকতে পারে, এবং এই ছবি
ছবিটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট 9th অগস্টে আসতে পারে। ইয়েস, 9th অগস্টে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে পারে এবং মহেশ বাবুকে ফার্স্ট টাইম আমরা ডাবল রোল করতে দেখতে পেতে পারি। তো আপনাদেরকে তো আগেই একটা ভিডিওর মধ্যে বলেছিলাম যে রাজ চক্রবর্তী পরিণীতার হিন্দি রিমেক করছেন। ইয়েস, এটা একটা ওটিটি প্ল্যাটফর্মে আসবে কন্টেন্টটা। তো এবং শোনা যাচ্ছিল সাই পল্লবীর নাম শোনা যাচ্ছিল আর কি, যে এখানে কাজ করতে পারে। এবার শোনা যাচ্ছে এইখানে ছবিটার মধ্যে দুজন হিন্দি থেকে লিড অ্যাক্টর যারা প্লে করবে, তো তাদের মধ্যে একটা হচ্ছে সুমিত ভিয়াস। সুমিত ভিয়াস এখানে মাইট বি অ্যান্টাগনিস্টের চরিত্রটা করতে পারে, মানে যেটা গৌরব এখানে করেছিল। এবং আরেকটা যে চরিত্র আছে যেটা আদ্রিত করেছিল, সেই চরিত্রটা প্রিয়াংশু তিনি করতে পারেন। ইয়েস, এরকমই এদের দুজনের নাম, সুমিত ভিয়াস এবং প্রিয়াংশুর নাম উঠে আসছে। তারা পরিণীতা হিন্দি রিমেকের পার্ট হতে চলেছে। STR তিনি কোলাবোরেট করতে চলেছেন মালায়ালাম ছবির ডিরেক্টর জুড অ্যান্থনির সাথে। তিনি 2018 বলে ছবিটা বানিয়েছিলেন, তো তার সাথে একটা ছবি তিনি করবেন এবং এই ছবিটাতে মোহনলালও থাকতে চলেছেন। তিনি একটা কি রোল প্লে করতে চলেছেন এই ছবির মধ্যে। পরবর্তী আপডেটটা হচ্ছে দুটো মালায়ালাম ছবিকে নিয়ে, আবেশম এবং ব্রহ্মযুগম। এই দুটো ছবি খুব ভালো ছবি হয়েছিল। তো এই ছবি দুটোর হিন্দি রাইটস বিক্রি হয়ে গেছে, হিন্দি রিমেক রাইটস। হিন্দিতে এই ছবি দুটো রিমেক হবে। এবার দেখুন, এই আবেশম ছবিটা তো অলরেডি হিন্দি ডাবিংয়েও চলে এসেছে এবং প্রচুর মানুষ দেখে নিচ্ছে, বিশাল ভাইরাল হয়েছে, আপনারা যদি দেখেন গান ইত্যাদি। তো তারপরে কি হিন্দিতে রিমেক করলে সেটা চলবে এবং কে এই পারফরমেন্স রেপ্লিকেট করবে? এই দুটো ছবির মধ্যে কিন্তু আউটস্ট্যান্ডিং কিছু পারফরমেন্স ছিল। আমি তো কোনো হিন্দি অ্যাক্টরকে ভাবতেই পারছি না যে ফাহাদ ফাজিলের রোলটা বা মেমোটির রোলটা করতে পারবে রিমেক গুলোতে। তো কেন এগুলো বেকার বেকার হিন্দি ইন্ডাস্ট্রি করে বুঝতে পারি না। লাস্ট আপডেটটা হচ্ছে নানির আপকামিং ছবি সাড়িপোড়া শাড়িওয়ারাম থেকে। তো এই ছবিটা একটা নভেলের উপর বেসড হতে চলেছে। শনিবারম নাদি বলে একটা নভেল আছে, সেই তেলেগু নভেলের উপর বেস করে এই ছবিটা হতে চলেছে। এই ছবি ডিরেক্টর হচ্ছেন বিবেক আত্রেয়া, যিনি এর আগে বেশ ভালো একটা ছবি বানিয়েছেন। তো দেখা যাক এই ছবিটা কিরকম হয়। বেশি দিন বাকি নেই, তো এই ছবিটার টিজার ইত্যাদি আমরা এই মাসের মধ্যে হয়তো দেখতে পেয়ে যাবো শেষের মধ্যে, এবং দেখা যাক সেটা কিরকম কতটা ইমপ্রেসিভ হয়। সো দিস ওয়ে দ্য আপডেট গাইজ। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।